রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি করতেন রমাদান মাসে? তৃতীয় যে কাজটি করতেন তা হচ্ছে ইতিকাফ করতেন এবং তার রবের সাথে একান্ত হওয়ার জন্য সুযোগ খুঁজতেন। রমাদান মাস একটা সুযোগ, আপনার রবের সাথে একান্ত হওয়ার একটা সুযোগ। দুনিয়ার অনেক কিছু থেকে আপনি আলাদা হওয়ার চেষ্টা করেন, পরিবার থেকেও কিছুদিন আলাদা থাকুন এবং নিজের বন্ধুবান্ধব থেকে আলাদা থাকুন, ব্যবসা থেকে আলাদা থাকুন, দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড থেকে আলাদা থেকে আল্লাহর সাথে একান্ত হওয়ার একটা সুযোগ এসেছে। এই 10টি দিন দেন না আল্লাহর জন্য। আপনারা তো বহু জায়গায় যান, বিভিন্ন জায়গাতে খুঁজতে যান, আনন্দ খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যান দেখার জন্য। ওসব বাদ দিয়ে 10টি দিন আল্লাহর জন্য দেন। এই 10টি দিন এই ইতিকাফে মসজিদে বসে যান। ইতিকাফে বসে কোনো কিছু গল্প নয়, কারো কোনো কিছু দার্স নয়, শুধু কোরআনে কারীম নিয়ে আপনি 10টি দিন কাটাবেন। কোনো দার্স না, সব বাদ দিয়ে। অনেকে আছে মসজিদে বসে দুনিয়ার গল্প অথবা বাজারের হিসাব অথবা সংগঠনের হিসাব, এই সবগুলি হচ্ছে বাতিল কাজ। আপনাকে অবশ্যই মসজিদে বসে রমাদান মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম এবং কেরাতের মধ্যে কাটাতেন। আপনি কিয়াম এবং কেরাতের মধ্যে পুরো সময়টা কাটাবেন, কোরআন নিয়ে পড়বেন, এই কোরআন নিয়ে গবেষণা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে যখন এসেছেন তখন থেকে প্রতি বছর রমাদানে ইতিকাফ করতেন। ইমাম বুখারী উল্লেখ করেছেন সে হাদিসটি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি শুরু করেছিলেন, প্রথম দশকের ইতিকাফ করেছেন। পরে ওই বছর তাকে জানানো হলো যে এই দশকে লাইলাতুল কদর নেই। তারপর তিনি দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন, তাকে জানানো হলো যে এই দশকেও লাইলাতুল কদর নেই। তারপর তিনি তৃতীয় দশকে ইতিকাফ করেছেন, তখন রসূল বললেন যাকে জানানো হলো লাইলাতুল কদর, তিনি সেটা জানার পরে বের হয়েছেন মসজিদে সংবাদ দিবেন। এমন সময় দুইজনের ঝগড়া মিটাতে গিয়ে সেটা তিনি ভুলে গেলেন। তারপর তিনি বললেন এর মধ্যে কোনো কল্যাণ রয়েছে। তারপর তিনি বললেন শেষ দশকেই খোঁজো। তারপর তিনি বললেন যে সবচেয়ে বেশি আশা করা যায় বেজরের মধ্যে, তবে জোর যে হতে পারে না তাও না। এজন্য জোর বেজর উভয়টাই আমরা গুরুত্বের সাথে ইতিকাফ করে রমাদান মাসের ইতিকাফের মধ্যে অনেক সওয়াব যেমন পাবো, একদিকে আল্লাহর সাথে একান্ত হওয়ার সুযোগ, দ্বিতীয়ত এই সুযোগে আমরা কোরআনে কারীমকে তেলাওয়াত করতে পারবো। এই সুযোগে আমরা লাইলাতুল কদর খুঁজে পাবো। এই সবই আপনি শেষ দশকের মধ্যে পেয়ে যাবেন।